তোমরা যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি হয়ে থাকো, তাহলে যে আমার কুষ্ঠ রোগে যে আমি আক্রান্ত হয়েছি, তাহলে তোমরা তোমাদের রবের কাছে বলিয়া আমাকে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তিটা আরোগ্য দান করেন। এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন তারা বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এক আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করো। বিশ্বাস স্থাপন করার পর আমরা তোমাদের জন্য দোয়া করব। এই ব্যক্তি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এই যে আল্লাহ তাআলার একত্ববাদের উপর এই ব্যক্তি বিশ্বাস স্থাপন করার পর আল্লাহ তাআলার কাছে এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন দোয়া করলেন, গো আল্লাহ, এই যে আপনার বান্দাকে আপনি আরোগ্য দান করেন। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে এই হাবিবে নাজ্জার কুষ্ঠ রোগী যে আক্রান্ত ছিল এ সুস্থ হয়ে গেল। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা বাইনা ইয়াদাইহি الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء من أقصى المدينة رجل يسعى. صدقت يا رب العالمين. وقال الله تعالى في آية أخرى: وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه أو عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه. ورجلان يتحبا في الله اجتمع عليه وتفرق عليه. ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله
ورجل تصدق بصدقة فأكفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যা আমাকে দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার অধ্যকার দারুস সালাম মডেল মাদ্রাসা এবং দারুস সালাম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ ওয়াইজে কিরাম যিনারা রয়েছেন এবং স্টেজে যারা উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান রাহবারে মিল্লত দিনের অতন্দ্র প্রহরী ওলামায়ে কিরাম এবং আমার সামনে বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল হতে দামাল কামাল অরুণ তরুণ মুআজ্জাজ তুলাবা এবং ফরহেজগার মুত্তাকি কুরআন প্রেমিক রাসূল প্রেমিক হাদিস প্রেমিক ইসলাম প্রেমিক ফরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর সুযোগ্য উত্তরসূরিরা সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজির, আপনাদের সামনে কোরআনে কারিমের 23 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরাত ইয়াসিনের 20 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং 22 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ত পরিসরে কোরআনে কারিমের এই আয়াত দ্বয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস ইয়ানি অর্থাৎ বুখারী এবং মুসলিম থেকে যে হাদিসখানা তিলাওয়াত করে শুনিয়েছি, সময়ের সংক্ষিপ্ত পরিসরে কোরআনে কারিমের আয়াত দুটি এবং এই হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাজিলের একটা প্রেক্ষাপট থাকে, যেটাকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় শানে নুজুল। মানে কোরআনে কারিমের আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন এর একটা কারণ থাকে। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা একটা ঘটনা, একটা ইস্যু সামনে আসলে ওই সমস্যার সমাধান করার জন্য কোরআনে কারিমের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। 1400 বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনে কারিমকে এই আয়াত নাজিলের মাধ্যমে হুকুম আহকাম সম্পর্কে সমাপ্তি ঘোষণা করেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাজিল করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 83 দিনে ভূপৃষ্ঠের মাঝে জীবিত ছিলেন এবং এই আয়াত নাজিলের পরে হুকুম আহকাম সম্পর্কে আর কোনো কোরআনের আয়াত নাজিল আল্লাহ তাআলা করেননি।
তারপর আরো কিছু সূরা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সেগুলো ছিল বিভিন্ন ইবাদত, মুসলমানদেরকে উৎসাহ প্রদান করা বা ভীতি প্রদর্শনমূলক কিছু আয়াত নাজিল করেছিলেন। কিন্তু হুকুমা আহকাম সম্পর্কে এই সূরাতুল মায়েদার যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করে শোনাইলাম এইমাত্র, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন এই যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের যত কোনো সমস্যার সমাধানের জন্য এই কোরআনই যথেষ্ট। এই জন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিসের ভিত্তিতে? এই কোরআনের ভিত্তিতে। কোরআন হলো বা ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো মুহতারাম হাজির, আমি আমার ভূমিকাকে দীর্ঘায়িত করব না, আমি আমার মূল আলোচনার দিকে যাব। প্রথমে আমরা কোরআনে কারিমের আয়াতের ট্রান্সলেশন করি। আপনারা একটু এই বাচ্চাদেরকে বসিয়ে দিয়ে এই গান করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। মুহতারাম হাজিরিন, এই যে আপনাদের সামনে কোরআনে কারিমের 30 নম্বর পারার, কোরআনে কারিমের আল্লাহ তাআলা যে 30 নম্বর 1 থেকে নিয়ে 30টা পারা যে আল্লাহ তাআলা নাজিল করলেন, এই কোরআনে কারিমের 23 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার এই যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়িয়ে আসলেন। এই যে আল্লাহ তাআলা যে আকসাল মাদিনা, এই মাদিনা শব্দটা যে বললেন শহর, এই শহর মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে মাদিনাতুন এর অর্থ হলো শহর। কিন্তু কোন শহর? এখানে আল্লাহ তাআলা এই শহরের নাম সরাহাতান ভাবে উল্লেখ করে নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে আল্লাহ তাআলা এখানে শহরের নাম কেন উল্লেখ করলেন না? শহরের নাম উল্লেখ করা মানুষের হিদায়াতের জন্য, এটা অত্যাবশ্যক বা জরুরি নয়। মুহতারাম হাজিরিন, এই মাদিনা দ্বারা কোন শহর উদ্দেশ্য? প্রখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এবং রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে আল্লাহ তাআলা ওয়াজা মিন আকসাল মাদিনাতি, আল্লাহ তাআলা যে মাদিনা শব্দ বললেন, এই মাদিনা শহর দ্বারা উদ্দেশ্য হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শহর দ্বারা উদ্দেশ্য হলো ইনতাকিয়াবাসীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন। ইনতাকা, এই যে মাদিনাতুনের ট্রান্সলেশন হচ্ছে শহর, এই শহর দ্বারা উদ্দেশ্য হলো ইনতাকিয়াবাসী। বুলদান এবং মুজামুল বুলদান এই গ্রন্থে এভাবে এসেছে, যেখানে শাম দেশের একটা প্রসিদ্ধ প্রাচীনতম শহরের নাম হলো ইনতাকিয়া। এই যে এই শহরটা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জালিলুল কদর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এই ইনতাকাবাসী জয়লাভ করেন। আল্লাহ তাআলা যে ইনতাকাবাসীর লোকেরা ছিল ও মুসলিম,
তারা এক আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করত না। আল্লাহ তাআলা এই ইনতাকিয়াবাসীর হিদায়াতের জন্য 3 জন রাসূল প্রেরণ করেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাত ইয়াসিনের মাধ্যমে বলেন যে 3 জন রাসূলকে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করলেন। কোন কোন বর্ণনায় এসেছে যেখানে মূলত আল্লাহ তাআলা পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জামানার মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করেছিলেন। এই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে 2 জন ব্যক্তিকে এই ইনতাকিয়াবাসীর হিদায়াতের জন্য প্রেরণ করেন। এইটা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে ইদে জাআল মুরসালুন, আল্লাহ তাআলা বলেন ইযা আরসালনা ইলাইহি মুসনাইনি, যখন এই ইনতাকিয়াবাসীর মানুষের কাছে আল্লাহ তাআলা 2 জন নবী প্রেরণ করেন। ইযা আরসালনা ইলাইহি মুসনাইনি, এই 2 জন নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করতেছিল। ইযা আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই যে 2 জন পয়গম্বর ইনতাকিয়াবাসীর লোকদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা ফাকাযযাবুহুমা, তারা এই 2 জন রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলেন। আল্লাহ তাআলা বলেন ফাআযাজনা বিযালিতিন, এই যে 2 জনকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আমি তাদেরকে শক্তিশালী করলাম। ফাআযাজনা বিযালিতিন, তৃতীয় আরেকজন আমি রাসূল প্রেরণ করলাম, যাতে এই 3 জন মিলে যে বলতেছেন ইন্না ইলাইকুম লামুরসালুন, হে ইনতাকিয়াবাসীরা, আমরা তোমাদের কাছে তোমাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সুতরাং তোমরা আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করো। মুহতারাম হাজিরিন, কোন কোন বর্ণনা এভাবে এসেছে এই যে এখানে যে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, মূলত এখানে প্রেরণ করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন কে? আল্লাহ। আর এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে 2 জনকে প্রেরণ করেছিলেন, এই 2 জন যেহেতু এক আল্লাহ তাআলার একত্ববাদের উপর দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল, এই জন্য বলা হয় এদের 2 জনকেও আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই যে 3 জন ব্যক্তি যে তারা ইনতাকিয়াবাসীর নিকট দাওয়াত দিল, এই 3 জনের প্রথম জনের নাম হলো সাদুক, দ্বিতীয় জনের নাম হলো সুদুক, আর তৃতীয় জনের নাম হলো শামুল। কোন কোন বর্ণনায় এভাবে এসেছেন এই তৃতীয় জনের নাম হলেন হযরত শামুল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে পয়গম্বর 2 জন যখন উনরা ইনতাকিয়াবাসীর কাছে যখন গেল, এই শহরের শুরুতে দেখলেন একজন ব্যক্তি সে দাঁড়িয়ে সে মূর্তির পূজা করতেছিল। সর্বপ্রথমে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন এই ব্যক্তিকে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে এই ব্যক্তির নাম ছিল হাবিব, তার কাজ ছিল কাঠমিস্ত্রি, এই কারণে উনাকে আরবতি বলা হয় নাজ্জার। উনার এই নাজ্জার এবং নামকে একসাথে মিলাইলে এর অর্থ হয় হাবিবে নাজ্জার। এই হাবিবে নাজ্জার এই ব্যক্তিকে যখন এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন দ্বীনের দাওয়াত দিলেন, তখন এই হাবিবে নাজ্জার সে বলল, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা আমি কিভাবে বিশ্বাস করব? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ থাকলে আমি বিশ্বাস করব যে তোমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তখন এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন বললেন, হ্যাঁ আমাদের কাছে প্রমাণ আছে। কয় তাহলে প্রমাণ কি? এই প্রমাণ চাইতে যে এই হাবিবে নাজ্জার ওই ব্যক্তি বলল, আমি এই যে 70 বছর পর্যন্ত আমি এই প্রতিমার পূজা করি,
মূর্তির পূজা করি, পাথরের পূজা করি, গাছের পূজা করি, নিজ হাতে মূর্তি বানাইয়া এই মূর্তির পূজা করি। আমি 70 বছর পর্যন্ত বারবার দোয়া করতেছিলাম, হে প্রতিমা আপনি আমাকে এই যে কুষ্ঠ রোগ থেকে আমাকে মুক্তি দেন। মুহতারাম হাজিরিন, তখন এই হাবিবে নাজ্জার ওই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে বলল, তোমরা যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি হয়ে থাকো, তাহলে এই যে আমার কুষ্ঠ রোগে যে আমি আক্রান্ত হয়েছি, তাহলে তোমরা তোমাদের রবের কাছে বলিয়া আমাকে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তিটা আরোগ্য দান করেন। এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন তারা বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এক আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করো। বিশ্বাস স্থাপন করার পর আমরা তোমাদের জন্য দোয়া করব। এই ব্যক্তি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এই যে আল্লাহ তাআলার একত্ববাদের উপর এই ব্যক্তি বিশ্বাস স্থাপন করার পর আল্লাহ তাআলার কাছে এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন দোয়া করলেন, গো আল্লাহ, এই যে আপনার বান্দাকে আপনি আরোগ্য দান করেন। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই এই হাবিবে নাজ্জার কুষ্ঠ রোগী যে আক্রান্ত ছিল এ সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি শহরের এই সূচনা লগ্নে এখানে ইবাদত বন্দেগী করতেছিল। এ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দুইজন ব্যক্তি যখন সামনে ইন্তাকিয়া বাসীর মধ্যস্থ গেলেন, মানে মাঝখানে গেলেন, মাঝখানে যে কওমের লোকদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ওয়াহিদুল্লাহ, হে ইন্তাকিয়া বাসীর লোকেরা রে, তোমরা এক আল্লাহ তাআলার একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করো। তখন কওমের লোকেরা বলতেছে, আমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব না, বরঞ্চ বিশ্বাস স্থাপন করলো না, বরঞ্চ এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের উপরে তারা অত্যাচারের স্টিমুলার চালিয়ে দিল। এদেরকে যখন মারতেছিল, এই শহরের থেকে যে শুরুতে একজন ব্যক্তি যে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, এই শহরের এক প্রান্ত থেকে অথবা প্রত্যন্ত অঞ্চল থেকে একজন ব্যক্তি দৌড়ায় আসলো। দৌড়ায় এসে বলতেছেন যে তোমরা, এরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা এদের উপর ঈমান আনয়ন করো। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, এই শহরের প্রত্যন্ত অঞ্চল হতে একজন ব্যক্তি দৌড়ে আসলো। দৌড়ে এসে তার কওমের লোকদেরকে বলতেছেন, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওমের লোকেরা রে, এরা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা এই রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করো। এই হাবিবে নাজ্জার আরো বলতেছিলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। হাবিবে নাজ্জার বলতেছিল, ইত্তাবিউ, হে দুনিয়ার মানুষেরা রে, হে ইন্তাকিয়াবাসীরা রে, হে মুসলিম লোকেরা রে, তোমরা বিশ্বাস স্থাপন করো। কার উপর বিশ্বাস স্থাপন করবে? এক আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা অনুকরণ করো। কাদেরকে? লা আসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা এমন মানুষদেরকে অনুকরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। মুহতারাম হাজিরিন, তারপরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। এ হাবিবে নাজ্জার বলতেছিল, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হলো রে, আমি ইবাদত করছি না। কার ইবাদত? আল্লাযী,
যিনি ফাতারানি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং এই রবের দিকে কিন্তু আমাকে প্রত্যাবর্তন হতে হবে, এই রবের দিকে কিন্তু আমাকে চলে যেতে হবে। হাবিবে নাজ্জার বলতেছিলেন, আমার কি হলো রে, আমি আমার রবের ইবাদত করছি না। অথচ মুহতারাম হাজিরিন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এভাবে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, আল্লাহর নবীর সর্বশেষ নামাজ ছিল মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যে আদায় করলেন, অথচ আল্লাহর নবীর প্রচণ্ড মাথা ব্যথা ছিল এবং অনেক শরীরে জ্বর ছিল, তারপরও আল্লাহর নবী আল্লাহর ইবাদত করেছেন। ওই দিনকে ঈশার নামাজের সময় যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহ তাআলার প্রতিধ্বনি উচ্চারিত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, নামাজের সময় হয়েছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, হ্যাঁ, ঈশার নামাজের সময় হয়েছে, আপনার সাহাবীরা আপনার জন্য নামাজে অপেক্ষমান হয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামাজের জন্য অগ্রসর হলেন, ঠিক এই মুহূর্তে উনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন হুঁশ ফিরে এলো, উনি জিজ্ঞাসা করলেন যে নামাজের সময় হয়েছে কিনা। এভাবে পরপর 3 বার জিজ্ঞাসা করলেন, আর প্রত্যেকবার জিজ্ঞাসা করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে যান। চতুর্থবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এভাবে হাদিসটি নিয়ে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবা বকরি বিসসালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমি নির্দেশ প্রদান করো আবু বকর যেন সে নামাজের ইমামতি করে। মুহতারাম হাজির, এখানে এই কথাটা বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা 23 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার যে 22 নম্বর আয়াতে বললেন, ওমা লিয়া আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো রে, আমি ইবাদত করছি না, অথচ আমি আমার রবের কাছে চলে যেতে হবে। কোন রব? ফাতারানি, যে রব আমাকে সৃষ্টি করেছেন। এখানে আমরা সামান্য কিছু অসুস্থ হলে নামাজ আদায় করি না। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে যে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আও আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, অথবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, অথবা উবাই সাহাবী বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া করবেন। কোন দিন? ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যে নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করেছেন। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবককে আল্লাহ তাআলা
আর সে আজিমের নিচে ছায়াদান করবেন যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। বুখারী এবং মুসলিম ছাড়া অন্য অন্য হাদিস গ্রন্থে এভাবে এসেছেন, ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এই রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে তার অন্তরটা লেগে থাকে। এ কথার মিনিং হলো ইদা খারাজা মিনহু, যখন সে মসজিদ থেকে বের হবে, হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার এই মসজিদে আসার জন্য তার অন্তরটা ছটফট করতে থাকবে। যেমন জোহরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করলো, তার অন্তরে বারবার এই কথা নাড়া দিবে, আমি জোহরের নামাজ কখন পড়ব। জোহরের নামাজ আদায় করলো, আবার অন্তরে বারবার এই কথাটা বোধগম্য হতে থাকে, অন্তরে নাড়া দিতে থাকে, আমি আসরের নামাজ কখন পড়ব। আসর পড়লো, আবার অন্তরে আসবে মাগরিবের নামাজ কখন পড়ব। মাগরিব পড়লো, আবার অন্তরে বারবার নাড়া দিবে, আমি ঈশার নামাজ কখন পড়ব। এটাকেই বলা হয় রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 4 নম্বর আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে যে ছায়াদান করবেন। 4 নম্বর হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়াদান করবেন যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। যেমন আমরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসি, এটাকে বলা হয় রাজুলান তাহাব্বা ফিল্লাহ। আমরা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা মুফতি সাকাওয়াত রাজি সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা জামিয়া কাসিমিয়া দারুল উলুম সারদাগঞ্জের প্রিন্সিপাল আল্লামা মুশাররফ হোসেন সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা মাওলানা আমিরুল ইসলাম ফারুকি দামাত বারকাতুহুকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা মাওলানা মুফতি উমর ফারুক আল মাদানী সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা আখতারুজ্জামান কাসেমি দামাত বারকাতুহুকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা মুফতি মিসবাউদ্দিন কাসিমিকে ভালোবাসি আল্লাহর জন্য। এভাবে আমরা এটাকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, যে দুইজন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, ইজতামা আলাইহি, আবার একত্রিত হয় আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, এবং এই যে বিচ্ছেদ হয় এমন অবস্থায় একজন আরেকজনের প্রতি ভালোবাসা রেখে বিচ্ছেদ হয়। মুহাদ্দিসিনে কিরাম এই যে তাফাররাকা আলাইহি এর ব্যাখ্যা এভাবে করেন, একটা হলো এই যে আমরা মাহফিলে যে একত্রিত হয়েছি কিসের জন্য, এই যে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, একজন আরেকজনকে ভালোবাসি। যেমন দারুস সালাম মডেল মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন বলে ইজতিমা এখানে একত্রিত হয়েছেন। আবার তাফাররাকা আলাইহি, আবার এখান থেকে যে বিচ্ছেদ হবে এমন অবস্থায় এই মাদ্রাসার প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকবে। তাফাররাকা আরেকটা মিনিং হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দ্বার প্রান্তে এসে আমার জান কবজ করে নিয়ে যাবে, এমত অবস্থায় আমি এরকম আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসি, তাই যে আল্লাহর নবীর ওয়ারিসদেরকে ভালোবাসি। এটাকে বলা হয় রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 5 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলা যে আরশে আজিমের নিচে যে ছায়াদান করবেন। 5 নম্বর রাজুলুন, ওই যুবক, দাআতু ইমরাতুন, যাকে কোনো মহিলা কি করলো, আহ্বান করলো। কেমন মহিলা? হাদিসের পরের অংশ বলেন যাতু মানসাবিন, বংশমর্যাদা অনেক উচ্চাঙ্গের। শুধু কি বংশমর্যাদা উচ্চাঙ্গের না, বরঞ্চ ওয়া জামালিন, সুন্দরী রূপসী মহিলা, তাকে দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, এই সুন্দরী রূপসী বংশমর্যাদা উচ্চাঙ্গের কোন রূপসী মহিলা তাকে বলল মোস্ট ওয়েলকাম, আসো আমরা জিনা করি। দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ঠিক এই সিচুয়েশনে যদি কোনো যুবক বলে, যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং এই যুবককেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়াদান করবে, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
6 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই যুবককে আল্লাহ তাআলা বা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যে ব্যক্তি তাসাদ্দাকা দান করলো, তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এই দান করে সে গোপন রাখলো। কেমন গোপন? হাত্তা লা তা'লামা শিমালুহু, তার বাম হাত জানে না, মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি দান করেছে। এই যে ব্যক্তি দান করে কিন্তু সে ডান হাত দিয়ে যে দান করেছে, তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে। কোনো ব্যক্তি যদি এই দান করে যদি গোপন রাখে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কোন দিন? যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যে ব্যক্তি যাকারাল্লাহা খালিয়ান, আল্লাহকে স্মরণ করে নির্জনে এবং নিভৃতে নিথর নিস্তব্ধ হয়ে আল্লাহকে স্মরণ করে। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, এই যে এমন অবস্থায় তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। মুহাদ্দিসিনে কিরাম এই যাকারাল্লাহা খালিয়ান এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে যে বলেন, এই হাদিসের এই যে যাকারাল্লাহা এর থিসিস অ্যানালাইসিস করতে গিয়ে বলেন যে আল্লাহকে স্মরণ করার অনেকগুলো মাধ্যম আছে। যেমন এই যে দারুস সালাম মডেল মাদ্রাসা এবং দারুস সালাম মহিলা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল সাহেব মাওলানা আমিরুল ইসলাম ফারুকি সাহেব যেমন আপনাদেরকে যাকারাল্লাহা খালিয়ান, এই যে যাকারাল্লাহা আল্লাহকে স্মরণ করার জন্য একটা মাহফিল করেছেন। এটাকেও বলা হয় যে মাহফিল যাকারাল্লাহা খালিয়ান, আল্লাহ তাআলার জিকির, কুরআনে কারীমের তিলাওয়াত আল্লাহ তাআলার জিকির, এবং নামাজ পড়াও আল্লাহ তাআলার জিকির, সালাতুল হাজত পড়াও আল্লাহ তাআলার জিকির, আওয়াবিনের নামাজ পড়াও যাকারাল্লাহা এর অন্তর্ভুক্ত, তাহাজ্জুদের নামাজ পড়াও যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। তাহলে মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 7 নম্বর যেটা বললাম, যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ তাআলা 7 নম্বর বা 7 শ্রেণীর মানুষদেরকে যে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 7 নম্বর হলো ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলাকে স্মরণ করে নিভৃতে এবং নির্জনে, এমত অবস্থায় ফাফাদাত আইনাহু, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। মুহতারাম হাজির, আমার সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমার অগোছালো কথাগুলি এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর বন্যওয়ালা, সর্বপ্রথমে এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক। তারপরে আপনাদের কর্ণ কোহরে যাদের শ্রবণ শক্তিতে এই কথাগুলো পৌঁছেছে, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।